হ্যালো বন্ধুরা, আপনারাও আমার মতো আলুকে একবার এইভাবে জামা পরিয়ে দেখুন কেমন লাগে দেখতে। আজ আমি বানিয়ে নেব একটা মজাদার আলুর রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আমি দুইটা আলু ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এইভাবে খুব ভালো করে ছিলে নেব। আর বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি আলুগুলো খুব ভালো করে ছিলে নেব। দেখুন, ছিলে নিয়ে কিন্তু এরকমভাবে গোল গোল করে কেটে নেব, যেমন আমরা আলুর চিপস বানাই, কিন্তু ঠিক অতটা পাতলা করব না। দেখে আশা করি বুঝতেই পারছেন কতটা মোটা ও ঠিক কতটা পাতলা রেখে আমি আলুগুলো কাটছি। আমি দুইটা আলু কেটে নিয়েছি। কেটে নিয়ে আবারও কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা নরম সুতির কাপড়ে এইভাবে বিছিয়ে দিয়ে এরকমভাবে ওপর দিয়ে কাপড়টা দিয়ে খুব ভালো করে যে জলটা আছে সেটা এরকমভাবে মুছে নেব। তারপর আর একটা পাত্র নিয়ে আমি নিয়ে নেব বেসন। আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী কিন্তু বেসনটা নিতে হবে। তারপর আমি নিয়েছি সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়া, কালো জিরা ও সামান্য পরিমাণে লবণ। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে খুব ভালো করে ফেটে নেব। তার মধ্যেও দিয়ে দেব সামান্য পরিমাণে খাবার সোডা অথবা বেকিং সোডা। খুব ভালো করে এভাবে ফেটে নেব। দেখুন, আমি ঠিক এরকম থিকনেস রেখে বেসনটাকে ঘুলে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল গরম করে আলুগুলো বেসনের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। দেখে বুঝতে পারছেন কতটা ফুলকো ফুলকো হচ্ছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু এর চেয়েও অনেক বেশি সুন্দর। গরম গরম চা কিংবা কফির সাথে এরকম আলুর স্ন্যাক্স রেসিপি হলে তো আবার কি চাই, তাতে আবার এই বৃষ্টির দিনে। দেখুন, এরকম বাদামি বাদামি কালার করে আমি খুব ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। একই প্রসেসে সবগুলো আলু আমরা এইভাবে ছেঁকে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদেরকে সবাইকে বলি যে আপনারা একটু আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন। আমিও চেষ্টা করব আপনাদের পাশে থাকার। আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম।